নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা অনেক দূর থেকে এসছে, তা দাদার সাথে আমার অনেক দীর্ঘদিন কথা হচ্ছে, বা দাদা কোথা থেকে এসছে বা দাদার পরিচয় কি একবার জেনো। দাদা তুমি কোথা থেকে এসছো? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। দাদার নাম কি? মামুন শেখ। মামুন শেখ। তা দাদা কখন বেরিয়েছো? সকালে বেরিয়েছি। সকাল ভোরে বেরিয়েছো, ফার্স্ট সকালে। তা দাদা আমার ভিডিও কতদিন ধরে দেখছো? মোটামুটি 6 মাস। 6 মাস। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, মুর্শিদাবাদ জায়গাটা খুব ভালো জায়গা। আমি কোনোদিন যাইনি, খালি একবার গেছিলাম, যে এত কাস্টমার আমার আসে মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে আসে। তা আমি মুর্শিদাবাদ গেছিলাম হচ্ছে বেলডাঙ্গা না কি বলে ওই জায়গাটা, আমি গেছিলাম জাস্ট কেউ বাড়ি না, জাস্ট ঘুরতে জায়গার পরিবেশ কেমন, নিজের মতো করে গেছি, বাইকে নিজের মতো করে চলে এসেছি। তা মুর্শিদাবাদের বেলেডাঙ্গা বলেন, বহরমপুর বলেন, অনেক জায়গা থেকে অনেক প্রচুর কাস্টমার আমার আসে। মুর্শিদাবাদের কাস্টমাররা আসে, বা যারা এসছো, যারা আসতে চাইছে, যদি ভাই বা কোনো ভাই ব্রাদার বা কোনো কারোর সাথে পরিচয় থাকে, আমার অ্যাড্রেসটা তাদের দিয়ে দেবে, বা জায়গা কেমন তাদের খারাপ হলে খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে, সেটা ডিসাইডটা বন্ধুদের উপর। তোমরা বলবে তোমাদের জায়গাটা কেমন লাগছে যারা এসে গেছো। তা দাদা তোমার এই জায়গাটা কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, আপনারা মাল নিয়ে আসতে পারেন। দাদাকে দামে পোষালে দেবেন, নাহলে দেবেন না। কোনো এখানে জোর জবরদস্তি কিছু আছে না? জোর জবরদস্তি কোনো কিছু। মেন ব্যাপার হচ্ছে অনেকে ভাবে যে পয়সা বিক্রি হয় কিনা, অনেকে ডাউট থাকে, কিন্তু পয়সা নিয়ে আসতে হবে এমনটি নয়। ভাইয়ের বাড়ি আসো, ঘুরে যাও, দেখে যাও, দেখে যেতে কোনো অসুবিধা নেই। হয়তো আপনার একটু টাইম লাগবে, একটা দিন টাইম সুযোগ করে আসতে হবে, এসে দেখে যাও। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, ভাই কি কালেকশন নিয়ে এসে বা দাদা কি কালেকশন নিয়ে এসে, দুজন আছে। তা একজনকে আমি নিয়ে ভিডিও করছি। তা কি নিয়ে এসছে আমি দেখাবো, কালেকশন কি নিয়ে এসছে। দাদা ভাইয়ের কালেকশন দেখাবো বলেছিল। এই যে বন্ধুরা, এই দাদা 47-এর কয়েন নিয়ে এসছে। অনেকে ভাবছো যে 47-এর কয়েন অনেক দামি, কিন্তু না, এগুলো অনেক দামি কয়েন নয় বন্ধু। এই 47-এর কয়েনে অনেক দামি কয়েন নয়। এইগুলো অনেকে বলে 15,000, 20,000, এতে রূপো আছে, এইসব আছে, কিন্তু নাই। দেখো ভালো করে দেখে নাও বন্ধুরা, এই যে রূপো আছে, দেখে নাও। এই যে 47-এর কয়েনে রূপো আছে, এগুলো নিকেলের কয়েন। অনেকে অনেক রকম দাম বলে, ঠিক আছে, কিন্তু বন্ধুরা এরকম দাম হতে পারে না। এগুলো 20 টাকা থেকে ইউএনসি কন্ডিশন 100 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে, কিন্তু নর্মাল কন্ডিশনে 40 টাকা, 30 টাকা এরকমই বিক্রি হয়। এগুলো নর্মাল কয়েন। তা বন্ধুরা ভালো করে মনে রাখবে, কিন্তু কেউর কোনো কথায় কান দেবেন না। কোনো ইউটিউবার দেখাতে পারে যে অনেক দাম, বা অনেকে ফোন করে বলতে পারে 47-এর কয়েনের প্রচুর দাম, কিন্তু নয়। তা বন্ধুরা এই যে ইন্দিরা গান্ধী, আমি বারবার বলি, ইন্দিরা গান্ধীর কয়েনে খুব বেশি দাম হয় না বন্ধুরা। ইন্দিরা গান্ধীর কয়েনে খুব বেশি দামেই কয়েন নয়। আমি সবসময় বলি ইন্দিরা গান্ধীর কয়েন অত দামি কয়েন নয়। তা বন্ধুরা এগুলো কি দাম পেতে পারেন? 20 টাকা থেকে 30 টাকার মধ্যে, কিন্তু কয়েন সম্পূর্ণ কন্ডিশনের উপর ডিমান্ড করবে। আরও কালেকশন আছে, প্রচুর কালেকশন আছে দাদাদের, প্রচুর। দেখো একটা রুপোর কয়েন, একটা রুপোর কয়েন, কিন্তু এই যে কয়েনটা, এই কয়েনটা 50%, এর খুব বেশি দাম হয় না। এগুলো কি দাম হতে পারে? এগুলো 400 টাকা থেকে 600 টাকার মধ্যে আপনাদের দাম হতে পারে বন্ধুরা। এই যে কয়েনটা দেখো, এটা আছে হাফ রুপি, এটা আছে 1940। দেখে নাও বন্ধুরা, এই কয়েনটা রেয়ার নয়। তা বন্ধুরা এই কয়েনগুলি খুব দামি কয়েন নয়। এই যে কয়েনটা আছে 1 রুপির, এইটা আছে 1944। তা এই কয়েনটা যদি 1939 সালের হয়, তাহলে ওইটা খুব রেয়ার কয়েন, ওইটা অনেক দাম পেতে পারেন। 1939-এর অনেক দাম পেতে পারেন। কত পেতে পারেন বন্ধুরা? যদি তোমাদের কাছে থাকে, তোমার ইউএনসি কন্ডিশনে 3 লাখ টাকা থেকে 6 লাখ টাকার মধ্যে পেতে পারেন। তা বন্ধুরা এটা একটা নতুন বড় একটা দামি কয়েনের ভ্যারাইটি দেখালাম। এটা আমার কাছে আছে 44, কিন্তু সেম কয়েন হবে, কিন্তু 1939। তা 39-এর কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, তাহলে ওই কয়েনটা পেতে পারো 3 লাখ থেকে 6 লাখ টাকার মধ্যে। তা বন্ধুরা ভিডিও যারা দেখছো ভালো করে মনে রাখবে। আর এই যে হাফ রুপি, অনেকে এরকম হাফ রুপি 39 এনে বলছে যে অনেক দাম। না, হাফ রুপি 39 খুব বেশি দাম হয় না। হাফ রুপি 39 খুব বেশি দাম হয় না বন্ধুরা। 40, 39 এগুলো খুব বেশি দামি কয়েন নয়। এই একটা আছে, দেখে নাও বন্ধুরা, 2 আনা। এই একটা 2 আনা কয়েন আছে। এই কয়েনটা মোটামুটি দাম হয়। এরকম যদি কয়েন তোমাদের কাছে বন্ধুরা থাকে,
অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তা বন্ধুরা, দাদা ভাইয়ের যা কালেকশন ছিল আমি সবই দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, কালেকশনটা দেখে নিলে সব কালেকশন আমি দেখিয়ে দিলাম। তা ভাইয়ের কালেকশন বন্ধুরা দেখিয়ে দিলাম, ভালো, খুব ভালো কালেকশন আছে। তা ভাই তুমি এখানে এসে পয়সা পেয়েছো তো? হ্যাঁ, কত টাকা পেয়েছো? 1400। তুমি তো কোনো কালেকশন করো না, নিজে জড়ো করে যে কটা করছি তো করেছে। হয়তো কয়েন হচ্ছে আমাকে দিয়েছে 4টে থেকে 3টে কয়েন দিয়েছে, 1400-1500 টাকা পেয়েছে। তা ভাই বলছে আমার জানা ছিল না, আরো ওর কয়েন আছে, ও জাস্ট দেখতে এসছে বা জানতে এসছে, তাই তো? প্রচুর কালেকশন আছে। তা ভাইয়ের কালেকশন দেখালাম, কালেকশন হিসাবে যেটা পয়সা হয় তোমরাও বুঝবে, ওরকম টাকা পেয়েছে। আরেক দাদা দিয়েছে, সেও কিছু পেয়েছে, একটু বেশি, সে 8500 মতো পেয়েছে। তা যে যেরকম কয়েন আনবে, সব কয়েন বন্ধু বিক্রি হয় না। কয়েন যে বাজার চলতি, বাজারের মার্কেটিং কয়েন কোনো বিক্রি হয় না, সব কয়েন বিক্রি হবে না। কয়েন আপনাদের আমার ভিডিওটা লক্ষ্য করবে, লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কোন কয়েনগুলো চাইছি। আর আমি কয়েন নিই বইয়ের সাথে, যেটা মিল হবে সেটাই নেবো, নাহলে নেবো না, তাই তো ভাই? এই ভাইও একটা বই কিনে নিল, বন্ধুদের উদ্দেশ্যে বলি, বই আমার কাছে পাওয়া যায়, অ্যালবাম পাওয়া যায়, টাকা সাজানোর মানে যাবতীয় জিনিস, পয়সা রাখার সব কিছুই পাওয়া যায় আমার কাছে। তা বন্ধুরা, এরা অনেক বন্ধু, এই দাদারা অনেক দূর যাবে, অনেকটা রাস্তা। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।